আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার বাসা কোথায় এবং আপনার পরিচয়টা দিবেন একটু। আমার বাসা হলো নীলফামারী জেলা, জলঢাকা থানা। আপনার নামটা কি বলবেন? মোহাম্মদ রহমত আলী। মোহাম্মদ রহমত আলী। ভাই আপনার বাসা হচ্ছে যে নীলফামারী জলঢাকা না? জলঢাকা থানা, রাজারহাট রাজারহাট আপনার বাড়ি। বাড়ি। ও আচ্ছা, আপনি এটা কোন জায়গায় আছেন? আপনি এটা বগুড়া গাবতলী থানা। গাবতলী থানা আছে। আপনি আছেন এটা হচ্ছে যে বগুড়া জেলা গাবতলী থানা দুর্গাটা ইউনিয়ন বটিয়া ভাঙ্গা গ্রাম। এটা হচ্ছে যে মনিকার হাঁস খামার, হ্যাঁ, মনিকা। বুঝছেন? এটা মনিকার হাঁস খামার। তো আপনি মূলত কেন আছেন আমাদের এই খামারে? আমি ওনার ভিডিও দেখছি, তো ওনার আচ্ছা আচ্ছা ইউটিউবে দেখছি। আচ্ছা আমার ওয়াইফও দেখছে, দেখার আচ্ছা, পর আচ্ছা। অনেক ভালো লাগছে। আচ্ছা পরে আমার ওয়াইফ ওখান থেকে আমার বাচ্চা এনে দেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা হাঁসের খামার দিব। ও আপনি মূলত আজকে আসছেন আমাদের কাছ থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাছাই করা মহিলা বাচ্চা নেওয়ার জন্য, তাই না? কতগুলো বাচ্চা নিলেন আপনি? 110 পিস আপনি নিলেন 110 পিস সম্পূর্ণ মহিলা বাচ্চা। সম্পূর্ণ মহিলা। আচ্ছা ভাই, আপনি এই বাচ্চাগুলো কিভাবে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করলেন? আমরা ওই মোবাইলে ইউটিউবে দেখার পর, ইউটিউবে আমাদের ভিডিও দেখার পরে আমাদের সাথে যোগাযোগ করছেন। আচ্ছা, আপনি যে বাচ্চাটা নিলেন এটার বুকিং কতদিন আগে দিচ্ছেন আপনি? বুকিং দিছি 3 দিন আগে। আজ থেকে 3 দিন আগে। হ্যাঁ। আপনি যে বুকিংটা দিলেন এটা আপনি কেমনে আমাদের বিশ্বাস করলেন যে এই ভাইদেরকে বুকিংয়ের টাকা দিলে এই ভাইরা মারে খাবি না বা বাটপারি করবি না বা প্রতারণা করবি না? যেহেতু দেখা যাচ্ছে যে ওদের খুব মোবাইলে দেখতেছি, তো আচ্ছা 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 মনিকা নামে আচ্ছা হাঁসের খামার খুব রানিং আছে। আচ্ছা 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 তা ওনার যে পরামর্শ, আচ্ছা কথাবার্তা, আচ্ছা আচ্ছা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস, আচ্ছা। এটা বিশ্বাস করলাম যে না ওনার ভাই মানে আপনি বিশ্বাস করছেন আমাদেরকে? বিশ্বাস করছে। মানে অনেকে আমাকে ফোন দেয়, বুঝছেন, যে ভাই আপনাকে যে টাকাটা দেবো আপনি যদি আমাকে বাচ্চা না দেন টাকাটা যদি মারিয়া খান, মানে এরকম অনেক ধরনের প্রশ্ন করে, বুঝছেন? আজকে ওনাদের বাসায় আসছি। আচ্ছা আচ্ছা আসছি তখন 1টা বাজে। আচ্ছা আর সেখানে হাত মুখ ধুলাম। আচ্ছা এখানে ওনার আম্মায় আমাকে খাইবার দিয়ে ভাত খাইলাম, আচ্ছা খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম। আচ্ছা ভাই আবার বাচ্চা নিয়ে আসলো। এখন আচ্ছা। আপনি চাইলে তো আমি আপনার সাথে ধরেন যে বাটপারিও করতে পারতাম, প্রতারণাও করতে পারতাম, কিন্তু আমি কেন করিনি বলেন তো? মানুষের কথা বোঝা যায়। মানে শুনেন, আপনার সাথে আপনি যে ধরেন যে বুকিংটা দিচ্ছেন, আপনার সাথে হয়তো বা বাটপারি করলেন যে ভাই আপনি আজ না কাল আসেন, কাল্লা পরশু আসেন, এইরকম করে প্রতারণা করে ধরেন যে আপনি 2000 টাকা আমি মারিয়া খেলাম। মারিয়া খাওয়া কয়দিন খাইতে পারবো ভাই? 2000 টাকা। 2000 টাকা বড় 2 দিনের থেকে 4 দিনে খাইতে পারি, তারপর কি আমার খাওয়া লাগবে না? মানে এই বাটপারি অনেকেই মানে এরকম ভাবে বলে যে আপনারা বাটপারি করেন, আপনারা প্রতারণা করেন, আপনাদের টাকা দিলে আপনারা মানে বাচ্চা দিবেন কিনা, মানে মানুষ বিশ্বাস করে না, বুঝছেন ভাই? আসলে মূলত সব কিছুর মেন হচ্ছে বিশ্বাস। আপনি কি করেন? এলাকায় আরো বাচ্চা নিয়ে গেছে তো মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন বিষয়টা হচ্ছে কি, সব কিছুর মেন হচ্ছে বিশ্বাস, বুঝেননি? আপনি যে নতুন 100 বাচ্চা নিলেন আমাদের কাছ থেকে, 110টা বাচ্চা নিলেন, এই বাচ্চাগুলো আপনি ডিমের জন্য করবেন না মাংসের জন্য করবেন? ডিমের জন্য করব। এটা ডিমের জন্য করবেন। তবে আপনি একটা কথা বিশ্বাস রাখবেন যে আপনার এই বাচ্চা 1 দিনের থেকে ডিম পাড়া পর্যন্ত A to Z দায়িত্ব থাকবে আমার। আপনি কিভাবে হাঁস লালন পালন করবেন, বুঝতে পারছেন? মানে আপনি যে বাচ্চা নিলেন, এমনও আছে হেসারি আছে বা এমনও বাচ্চা বেচার আপনার আছে ব্যাপারীরা আছে, হ্যাঁ, তারা মূলত বাচ্চাই বিক্রি করে দেয়। তারা ওই রকম ভাবে বলে না যে এইভাবে লালন পালন করা লাগবে। তবে আপনি যে আমার কাছ থেকে বাচ্চা নিলেন, আপনি এই বাচ্চা 1 দিন থেকে ডিম পাড়া পর্যন্ত A to Z দায়িত্ব আমার থাকি ভাই। আপনি কিভাবে এগুলো পরিচালনা করবেন এটা আপনি 100% গ্যারান্টি থাকবেন। এ পর্যন্ত ধরেন আমার হাতে ধরেন যে 50 থেকে 60টা খামারিতে বাচ্চা দেওয়া আছে, হ্যাঁ, সবাইকে আমি সঠিক তথ্য পরামর্শ দিয়ে ফোন তো দেখতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, ফোন তো আপনার 1 মিনিটের জন্য বন্ধ। মানে তাদেরকে সঠিক তথ্য পরামর্শ দেওয়াই আমার কর্তব্য। আমি ধরেন যে যদি আপনি তাদেরকে সঠিক তথ্য পরামর্শ দেই, তারা যদি হাঁস খামারে এসে লাভবান হতে পারে, আমার কি কোনো ক্ষতি হবে? আমার কি কোনো লস হবে? আর বরং নাম হইবি হয়তো বা আল্লাহ এর বিনিময়ে আমাকে ধরেন যে আমিও চাই যে হাঁস খামারে অনেক বড় হাঁস খামার একদিন গড়ে তুলি, হ্যাঁ, মানে হাঁস খামার একটা লাভজনক ব্যবসা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, বুঝছেন? আর দেখা যাচ্ছে যে আপনি হাঁসের বাচ্চাগুলো নিয়ে গেলেন, সঠিকভাবে লালন পালন করলেন না, সেক্ষেত্রে ভাই আপনি লসের শিকার হয়ে যাবেন। তবে আপনার কাছে একটাই আমার কর্তব্য দায়িত্ব, আপনি হাঁসগুলোকে অবহেলা করবেন না কখনো। আপনি সঠিকভাবে লালন পালন করবেন, ইনশাল্লাহ আপনিও আমার মতো লাভবান হতে পারবেন। হাঁস খামার যদি হাঁস পালন করে যদি লাভবান হওয়া সম্ভব না হতো, আমাদের এই বাংলাদেশে হাঁস খামার থাকতো না ভাই। ঠিক আছে।
বুঝতে পারছেন? তো আপনারা যারা অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড হাঁসের বাচ্চা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও অরিজিনাল এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিতে পারবো। আমরা মূলত আমাদের এই খামারের যে হাঁসগুলো দেখতে পারতেছেন, এই হাঁসের যে ডিম দেয়, এই ডিম থেকে আমরা এক হ্যাচারির মাধ্যমে বাচ্চাগুলো থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করি এবং এই বাচ্চাগুলোই সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আমরা সাপ্লাই দিয়ে থাকি। তো ভাই ঠিক আছে ভাই, আপনি ভালো থাকে না? ঠিক আছে ভাই, কেউ যদি বাচ্চা নেয় এখানে নো চিন্তা, জি 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 ভাই, সমস্যা নেই। তো ভাই আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকেন। আমি আসছি, এই ভাই মূলত আমাদেরকে বিশ্বাস করে তো আসছেন না, ঠিক আছে। আমি তা আপনারাও চাইলে বিশ্বাসের মাধ্যমে আসতে পারেন। এখানে আসি নাই, মানে আপনি আসলেন, আমার খামার দেখলেন, হ্যাঁ, সব কিছু দেখে কি ভালো লাগছে? অনেক ভালো লাগছে। আপনার আসতে তো কোনো সমস্যা হয়নি। না, না। তো আল্লাহর রহমতে আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন সুস্থ সুন্দরভাবে বাসায় পৌঁছতে পারেন। না আচ্ছা ঠিক আছে। তো ভাই আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।